চলো আজকে তোমাদের কাছে একটা হেলদি প্রসেসে এবং নতুন প্রসেসের রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো কি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, না স্কিপ করা। তো এইখানে আমি 2 বাটি সুজি নিয়েছি। তোমরা চাইলে 1 বাটিও সুজি ইউজ করতে পারো, বা 10 টাকা দামের যে প্যাকেটটা হয় সেই প্যাকেটের 1 প্যাকেটও নিতে পারো। 1 প্যাকেট সমান 1 বাটি হয়ে যায়। তো তোমরা যদি 2 বাটি সুজি নাও তাহলে এখানে 4 বাটি চিড়ে নিতে হবে। আর তোমরা যদি 1 বাটি সুজি নাও এখানে 2 বাটি চিড়ে নিতে হবে। সুজির দানা হচ্ছে মোটা বা হচ্ছে মানে পাতলা দানাটা হলেও হবে, সরু বা মোটা দানা হলেও কোনো অসুবিধা নেই। চিড়েতেও তাই সেম, মানে কোনো কিছু অসুবিধা নেই। এটা চিড়েটাকে ভালোটি করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরকম ঝাঁকা নেবে অবশ্যই, কেননা জলটা বেরোতে সুবিধা হবে এবং চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, তার লেগে ধুয়ে নিতে হবে। আর এইখানে সুজির যে ডাব্বাটা ছিল, যা মানে বোলটা ছিল, সুজির মধ্যে আমি দিয়েছি টেস্ট অনুযায়ী নুন দিয়েছি, আর ব্যালেন্স করার লেগে 1.5 চামচের মতন চিনি দিয়েছি, আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছিলাম। তো চিড়েটা আমি সব ঢেলে দিয়েছি সুজির পাত্রের মধ্যে। তো এইখানে আমি 1 বাটি দই নিয়েছি। তো দইটা দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে আমি মেখে দেবো। তো এইখানে অবশ্যই টক দই নিতে হবে, মিষ্টি দই নিলে কিন্তু হবে না, তাহলে ডোনাটগুলো মিষ্টি হয়ে যাবে। তো এইখানে আমি সব রকম ব্যালেন্স করার লেগে যে রকম উপকরণগুলো দিয়েছি তোমরা সেই সেমভাবে উপকরণগুলো দিবে। তো আমি এটাকে ভালোটি করে মেখে নিচ্ছি। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তোমরা হচ্ছে লাইক কমেন্ট করতে থাকো। আর এইখানে দেখো, তা করতে করতে আমি 1 বাটি জল নিয়েছিলাম। 1 বাটি জলের মধ্যে কিছুটা আমার রয়ে গেছিলো। তোমরা তোমাদের মতন করে মেখে নেবে, কেননা যে তোমাদের কতটা কি জল লাগবে, কতটা সুজি কীরকমভাবে সোপ করবে সেটা তো আমি বুঝতে পারছি না। তো তোমরা তোমাদের মতন জলটা দিয়ে নেবে। লাস্টে আমি ডোটা দেখিয়ে দেবো। তো এখানে থালা চাপা দিয়ে দিচ্ছি, আর এইখানে তেল ব্রাশ করে নিচ্ছি, ঠিক আছে, প্লেটগুলোতে। আর তোমরা চাইলে এখানে তেল ব্রাশ করিয়ে নিতে পারো, আর যারা চাইছো তেল ব্রাশ করবো না কোনো অসুবিধা নেই। তো এইখানে আমি সর্ষের তেল ইউজ করেছি। তোমরা চাইলে রিফাইন তেল বা অলিভ অয়েল, কোকোনাট অয়েল বা বাটার, ঘি, তোমরা যেটা তোমাদের কাছে সুবিধা হবে তোমরা সেটাই ব্রাশ করে নিতে পারো। আর এইখানে আমি দেখতেই পাচ্ছ মাখাটা দেখে তোমাদেরকে বুঝে নিতে হবে কীরকম মানে হয়েছে মাখাটা। খুব টাইটও নয় আর খুব তুলতুলে নরমও নয়, এরকম যাতে মানে পাকানো যায় সেরকমভাবে আমি দেখিয়ে নিচ্ছি। আর ডোনাটের যেহেতু শেপ দেওয়ার কারণে আমি এরকমভাবে চেপটা করে নিয়ে আঙুলের সাহায্যে ডোপ করে নিচ্ছি। ডোপ করে 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 আমি এগুলো ডোনাট আকারে শেপ করে নিচ্ছি। আমি তোমাদের কাছে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকমভাবে গোল করে নিয়ে চেপটা করে নিয়ে আঙুলের সাহায্যে ডোপ করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। দেখো, এইরকমভাবে আমি প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা একটু ফাঁকা ফাঁকা করে দিবে, কেননা হচ্ছে যখন ভাপে সিদ্ধ হবে সুজিটা একটু জাস্ট ফুলে যাতে চিপকে যাতে না যায় একে অপরের সঙ্গে, তার জন্য একটু করে জাস্ট ফাঁকা করে দিবে। দেখো, তোমাদের কাছে আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। সেম প্রসেসে আমি করে নিয়েছি। সব প্লেটগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি এইখানে। ওইখানে আমি স্টিমারের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম। জল গরম আগের 1 সেট হয়ে গেছিলো, বাচ্চাদের যেটা টিফিনে আমি দিয়েছিলাম। এটা সেকেন্ড স্টেপ হচ্ছে, তার জন্যই জলটা এরকম নোংরা হয়ে গেছিলো। তো এটা কোনো অসুবিধা নেই, এরকম ঢাকা দিয়ে এটা 10 মিনিটের মতন হলেই কিন্তু হয়ে যায়, বেশি টাইম লাগে না। দেখতেই পাচ্ছ তেল ব্রাশ করার কারণে গরমে ভাপে থাকতে থাকতেই কিন্তু উঠে যাচ্ছে। আর তেল ব্রাশ যদি কোনো কিছু যদি ব্রাশ যদি না করো তাহলে একটু তোমাদেরকে ঠান্ডা হওয়ার লেগে রাখতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। আর এটা মানে যখন মানে ছাড়িয়ে রাখবে একে অপরের সঙ্গে চিপকায় না। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। আর এইখানে আমি কড়াইয়ে তড়কা লাগানোর লেগে আমি জাস্ট একটু ক্যারি পাতা দিয়েছি। যেহেতু ক্যারি পাতাগুলো জলে ধোয়া আছে বলে শুকনো কড়াই আমি ভেজে নিচ্ছি, কেননা শুকনো কড়াই না ভাজলে কি তেলের সঙ্গে যদি আমরা ক্যারি পাতা দিই, এক তো ক্যারি পাতা চটপট চটপট করে উঠে আবার হচ্ছে জল থাকে আরও ছিটকে এসে মুখ বা স্কিনের মধ্যে লেগে যাবে বলে আমি একটু জাস্ট ক্যারি পাতাগুলোকে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। আর এইখানে 3-4টে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, অল্প পরিমাণ তেল দিয়েছি, আর 2 চামচ সাদা তিলটা দিয়েছি।
তোমরা এখানে চাইলে সর্ষে বা জিরে ইউজ করতে পারো। সর্ষেটা যেহেতু বাচ্চাদের মুখে পড়ে গেলে তিতো তিতো লাগবে বলে আমি সর্ষেটা দিইনি, আর জিরেটাও আমি অ্যাভয়েড করেছি, তোমরা চাইলে দিতেই পারো। এটাকে ভালোটি করে উল্টে পাল্টে আমাকে ভেজে নিতে হবে। আর একটু কড়াই থেমে থেমে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ আমি একটু জাস্ট কড়াই হতে দিয়েছি, হলে এই ধার দিকে মানে একটা লালচে কালারের চলে এসেছে, দেখতেই পাচ্ছ হালকা হালকা করে। এরকম করে আমি সবগুলোই করে করে নেবো এরকমভাবে। তো যখন কেউ হচ্ছে তখনকে আমি তোমাদেরকে বলে দিই, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন অনেক রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্যে। আর যারা বেল আইকনটি মানে বাজিয়ে রাখো, এবং পরবর্তী ভিডিওগুলো আসলে তোমাদের কাছে অনায়াসে পৌঁছে যায়। যাতে আমি তা করতে করতেই বাচ্চাদের টিফিনে কুড়িয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 6:30টার সময় ওদের বাসটা ছাড়ে, আমাকে 6টার আগে টিফিন কমপ্লিট করতে হয়। আর এটা বাচ্চাদেরকে দিলে টিফিন তোমাদেরকে ঘুরে আনতে হবে না, মানে অনেক সময় বাচ্চারা টিফিন খায় না, ঘুরে আসে, সেইখানে ঘুরে আসবে না, গ্যারান্টি সহকারে আমি বলছি। কেননা আমার ছোটো বাচ্চাটা সব কিছু খায় না। এটা দিয়েছিলাম, ওইটা দিলে টিফিন একদম পরিষ্কার করে আনে, সেই হিসাবে বলছি তোমরা দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তো হেলদি এবং স্বাস্থ্যকর, এবং যারা ব্রেকফাস্টে রাখতে চাইছো তারা অবশ্যই দিতে পারো, টেস্টি এবং হেলদি। আর এর সঙ্গে কিন্তু খেজুর তেঁতুলের যে চাটনিটা আমি করে রাখি, সেই চাটনিটা অবশ্যই তোমরা করো, ওটার সঙ্গে দিও, খেতে কিন্তু টেস্টি লাগবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখো, তোমাদের কাছে অবশ্যই ভিডিওগুলো অনায়াসে পৌঁছে যাবে। দেখতে হয়েছে একটু রেখে রেখে ভাজলে কি হয় না, লালচে লালচে কালারটাও খুব সুন্দর চলে আসে, খেতেও ভালো হয়, দেখতেও ভালো হয়। আর এইখানে আমি ক্যারি পাতাটা একটু বেশি দিয়েছি। ক্যারি পাতা শরীরের পক্ষে খাওয়াটা সত্যিই খুব স্বাস্থ্যকর উপকার হয়। আর সাদা তিলটা অবশ্যই খাওয়া উচিত, কেননা কোলেস্ট্রল লেভেলটাকে কন্ট্রোল করে রাখে। আর তেঁতুল আর খেজুরের চাটনি দিয়েছি, এখানে চিনি ইউজ করিনি, খেজুরের যে মিষ্টিটা থাকে সেখানেই মিষ্টি হয়ে গেছে। তো খুব সুন্দর খেতে লাগে এবং টেস্টি লাগে। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, আর কী ধরনের ভিডিও তোমরা পেতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, এখানেই শেষ করব, বাই বাই।